অন্নপূর্ণাঘাট বারাক সেতুতে দীর্ঘদিন ধরে চলা অবাঞ্ছিত কাজের বিরুদ্ধে দুধপাতিল নাথপাড়ার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিক বিশেষ করে যুবা এবং মহিলারা সম্মিলিত অভিযান চালান বৃহস্পতিবার সন্ধ্যায়। এই অভিযানের বিস্তারিত খবর সম্প্রচার করা হয় ঈশান বাংলায়। এতে নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। জেলার সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পার্থ প্রতিম দাসের নির্দেশে শুক্রবার থেকে অন্নপূর্ণাঘাট বরাক সেতুতে মোতায়েন করা হয়েছে পুলিশ এবং ভিডিপি। এতে এসএসপি সহ পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন দুধপাতিল নাথপাড়া মহিলারা সহ সচেতন নাগরিকরা। স্থানীয়দের অভিযোগ, এই সেতু উদ্বোধনের পর থেকেই সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মাদকাসক্ত সহ অনাকাঙ্ক্ষিত কাজে লিপ্তদের দখলে চলে যায়। মদ, গাঞ্জা, ড্রাগস সেবনকারীদের দাপটে সেতু পারাপারের ক্ষেত্রে অস্বস্তিতে পড়তে হয় সভ্য লোকেদের। বিশেষ করে প্রাইভেট টিউশন সেরে বাড়ি ফেরার সময় এলাকার ছাত্রছাত্রীদের নানাভাবে হেনস্থা করা হচ্ছিল বলে অভিযোগ। এছাড়া উঠতি বয়সের ছেলেমেয়েরাও গায়ে হাওয়া লাগাতে সেতুর রেলিংয়ে বসে চুটিয়ে আড্ডা দিতে দেখা যায়। সেতুর উদ্বোধনের সময় বৈদ্যুতিক পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছিল। বর্তমানে বহু লাইট জ্বলে না। এছাড়া বিভিন্ন সময় সেতুতে মারপিটের ঘটনাও ঘটেছে, যার ফলে দুধপাতিল নাথপাড়া সহ ওই অঞ্চলের যুবা এবং মহিলাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সম্মিলিত অভিযানে নেমে মদ, গাঁজা ও ড্রাগস সেবন অবস্থায় বেশ কয়েকজনকে হাতে নাতে ধরে ফেলেন মহিলারা। সাংবাদিকের ক্যামেরা দেখে মদের বোতল হাতে দৌড়ে পালিয়ে যায় কয়েকজন। এছাড়া উচ্ছন্নে যাওয়া ছোকরারা সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দিয়েছে। যদিও মহিলারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন পুলিশ ও ভিডিপি মোতায়েন করা হলেও তাদের অভিযান অব্যাহত থাকবে, কারণ সামনেই শারদীয় দুর্গোৎসব। উৎসবের দিনে সেতুতে সমাজবিরোধী কাজ মাথাচাড়া দিতে পারে আশঙ্কায় অভিযান চলবে বলে সাফ জানিয়েছেন প্রমীলা ব্রিগেড। আসুন শুনি কি বললেন স্থানীয় মহিলারা। আজকে আমরা অনেকদিন ধরে এই ব্রিজের উপরে এই যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিগুলো চলছিল, তার উপরে আমরা অনেকবার পুলিশ প্রশাসনকে জানিয়েছি, কিন্তু গতকালকে ঈশান বাংলা থেকে রিপোর্টাররা এসেছিলেন। তারপরে আমাদের নিউজটা এখানে গেছে, যাওয়ার পরে এসপি মহোদয়কে আমরা আবেদন করেছিলাম যে উনি যাতে আমাদেরকে সহযোগিতা করেন। তো উনি আজকে থেকে এখানে পুলিশ বসিয়েছেন, পুলিশ ডিউটিতে লাগিয়েছেন। তো তার জন্য আমি পুলিশ প্রশাসন এবং এসপি মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমি চাইবো যেন এটা কন্টিনিউ থাকে, আমরাও ওনাদের সাথে সহযোগিতা করব, আর এইভাবে যেন আমাদের ব্রিজটা ক্লিন থাকে। আজকে অনেক ভালো লাগছে দেখে, এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস বা কোনো ধরনের কোনো বাজে কাজ হচ্ছে না। ব্রিজ এখন ক্লিয়ার আছে। আমাদের পক্ষ থেকে, আমাদের দুধপাতিলবাসী গ্রামবাসীর পক্ষ থেকে আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ এবং ঈশান বাংলাকেও আমি ধন্যবাদ জানাই যে ওনারাও আমাদেরকে সহযোগিতা করেছেন এই বিষয়ে। না, আমাদের তো এটা কন্টিনিউ চলবে, আমরা এটা চালিয়ে যাব, কারণ সামনে পূজা আছে, পূজার সময় আরও অনেক কিছু হতে পারে, আমাদের ডাউট আছে। কারণ এই ব্রিজটা তো অনেক হয়ে গেছে, একটা পার্কিং সিস্টেম হয়ে গেছে, পার্ক হয়ে গেছে। তো এটা আমার মনে হয় আমরা কন্টিনিউ চালিয়ে যাওয়া দরকার, বা চালিয়ে যাব আমরা, কারণ সামনে পূজা আছে, পূজার সময় অন্য কিছু হতে পারে, এটা আমাদের ডাউট আছে। তার জন্য আমরা এটা কন্টিনিউ করে যাব। কয়েকদিন ধরেই আমরা দেখছি যে আমাদের ব্রিজের মধ্যে বিকেল হলে একটা অন্য ধরনের পরিবেশ হয়ে যায়, ভদ্র মানুষ চলাফেরা করার উপযুক্ত হয় না। সেই জিনিসের জন্যই আমরা আলাপ করেছিলাম এবং পুলিশ প্রশাসন, আমাদের এসপি স্যারকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করব যে উনার প্রচেষ্টায় আজকে এই ব্রিজটা দেখলে মনে হচ্ছে যে না জানি আর একটা নতুন একটা দিকে চলে এসেছে। কারণ প্রত্যেকদিন বিকেলবেলায় এইখানে মদের আড্ডা বসে যেত, রাস্তা দিকে যাওয়ার সময় গাঞ্জার গন্ধ আরও অনেক কিছুই ছিল। সেটার জন্য আমি আমাদের অন্তঃস্থল থেকে, আমাদের গ্রামবাসীর তরফ থেকে, সবার তরফ থেকে আমাদের এসপি স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করি যে ওনার এইভাবে পদক্ষেপ নেওয়ার জন্য অনেক বড় কাজই হয়েছে। তাছাড়া আমি বলতে চাইব আমাদের প্রশাসনকে একটু দেখার জন্য, কারণ আমাদের যে এইখানের বৈদ্যুতিক লাইটগুলো লাগানো হয়েছিল অনেকটা এখন নষ্ট হয়ে গেছে। তো ওইগুলা লাইটকেও যদি একটু রিপেয়ার করা যায় তাহলে আরও সুন্দর হয়ে যাবে।